হ্যালো সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা শেয়ার করব তোমাদের পদার্থবিজ্ঞানের একটি নমুনা প্রশ্ন। আমি আবার বলছি, এটি শুধুমাত্র একটি নমুনা প্রশ্ন বা সাজেশন বলতে পারো, তবে এখান থেকে কমন পড়ার সম্ভাবনা 50%, 50%। আমি এতদিন যাবত যে ভিডিওগুলো তোমাদেরকে দিয়েছিলাম সেখান থেকে কিন্তু তোমাদের 100% বা 90% কমন পড়েছিল, কিন্তু এটাতে আমি নিশ্চয়তা দিতে পারছি না, কারণ এটা পুরোপুরি সাজেশন 100% আসতে নাও পারে, আবার পারেও। ঠিক আছে, সো তোমরা এটার উপর ডিপেন্ড করে কোনোভাবে পরীক্ষা দিতে যাবে না। তোমরা নৈর্বৃত্তিকগুলো পড়বা, কারণ এখানে যে নৈর্বৃত্তিকগুলো আমি বলবো হয়তো এখান থেকে তোমাদের অনেকগুলো কমন আসতে পারে, এবং নিচে যে সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেখিয়ে দিব সেখান থেকে কিছুটা কমন আসতে পারে, পুরোপুরি না। তো আমি আবার বলছি, এটাকেই 50% সাজেশন বলতে পারে এটাকে। এতদিন যাবো যেগুলো দিয়েছিলাম এগুলো 100% সাজেশন ছিল। সো ওইসব খেয়াল করে তোমরা এটা পড়বা। তোমরা শুধুমাত্র এই ভিডিওর উপর ডিপেন্ড করে পরীক্ষা দিতে যাবা না, ঠিক আছে? খবর খবর হয়ে যাবে যদি এই পরীক্ষা এটার উপর ডিপেন্ড করে পরীক্ষা দিতে যাও। এর পাশাপাশি সবকিছু শেষ করবা, যেহেতু এটা ফিজিক্স, পদার্থবিজ্ঞান, একটু টাফ আছে। বই পড়তে হবে তোমাদেরকে, গাইড থেকে আরো অনেকগুলো সিরিজের প্র্যাকটিস করতে হবে, তারপর পরীক্ষা দিতে যাবা। ক্লিয়ার কথা? পরবর্তীতে যেন আমি কমেন্টে না দেখি কেউ যেন না বলে যে ভাই এটা আসে না, কারণ আমি এটা আগে সতর্ক করে দিলাম এখন। তাহলে আমরা 1 নম্বরে আসো। অবশ্যই এগুলো প্র্যাকটিস করবা, কারণ এখান থেকে কমন পড়ার সম্ভাবনা রয়েছে, কারণ তোমরা আমার রেগুলার ভিডিও দেখো, তোমরা জানো যে আমার এখান থেকে কমন পড়ে। তো বলছে বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করেন কোন বিজ্ঞানী? উত্তর হবে অর্স্টেড, গ নাম্বার। এরপরে সুপ্ত তাপের ক্ষেত্রে দুইয়ের উত্তর হবে 1 ও 3 বস্তুর অবস্থার পরিবর্তন হয়, বস্তু তাপমাত্রা স্থির থাকে। তাহলে আমি বলবো খ নাম্বার। 3 নাম্বার হচ্ছে আপেক্ষিক তাপের একক কোনটি? 3-এর উত্তর হচ্ছে ঘ, জুল কেজি পার কিলো। এটা কিলো না? হ্যাঁ, মেবি জুল কেজি পার কিলো। এটা পার হবে, কারণ মিটার পার সেকেন্ড, এটা পার সেকেন্ড এটা। তারপর আল জাবির, এটা উত্তর কিছু ঠিক হয়েছে কিনা? আল জাবির বইটি কার লেখা? তার উত্তর হবে গ, আল খোয়ারিজমি এর লেখা। ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? 5-এর উত্তর হবে খ, বেকেরেল। নিচের কোনটি স্কেলার রাশি? 6-এর উত্তর হবে ক, চাপ। দুটি ভেক্টরের মান 4 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার, এদের যোগফল কত? 7-এর উত্তর হবে গ, 3 থেকে 11 সেন্টিমিটার। দুর্বল নিউক্লিয় বল কত দূরত্বে কাজ করে? 8-এর উত্তর হবে ক, 10⁻⁻18 মিটার। কোন বলের লব্ধি শূন্য হয়? 9-এর উত্তর হবে গ, সাম্য বল। নিচের তথ্যের আলোকে 10-11 নং প্রশ্নের উত্তর দাও। এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। লক্ষ্যবস্তু থেকে বিম্বের দূরত্ব কত? দর্পণের মধ্য থেকে এটা আসছে। 10-এর উত্তর হবে খ, 2 সেন্টিমিটার দর্পণের পিছনে। কি লিখছে? বিয়ের ক্ষেত্রে, সরি বিম্বের ক্ষেত্রে উত্তর হবে খ, 1 ও 3। অবাস্তব ও সোজা, লক্ষ্যবস্তু থেকে বড়। এরপরে 12 নম্বরে আসো। তরলের ভর 1000 কেজি এবং এর আয়তন 0.8 মিটার কিউব হলে ঘনত্ব কত? 12-এর উত্তর হবে গ, 1250 কেজি মিটার 1250 কেজি মিটার, 1250 কেজি পার মিটার। একটি পুকুরের গভীরতা 3 সেন্টিমিটার হলে উহার তলদেশের চাপ কত হবে? 13-এর উত্তর হবে ক, 2.94 × 10⁴ PA। শক্তির সবচেয়ে সাধারণ রূপ কোনটি? 14। উত্তর হবে ঘ, যান্ত্রিক শক্তি। লাস্টেরটা। কোন বস্তুর বেগ 4 গুণ করা হলে এর গতিশক্তি কতটুকু বাড়বে? উত্তর হবে ক, 1500%। নিজের কোনটি প্রতিফলন, প্রতিসরণ ও উপরিপাতন ঘটে? 16 নম্বর। উত্তর হবে ক, তরঙ্গ। একটি শব্দের পর্যায়কাল 5.8 × 10⁻⁻4 সেকেন্ড এবং শব্দের বেগ 320 মিটার পার সেকেন্ড হলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তাহলে 17-এর উত্তর হবে ক, 0.19 মিটার। বাদুর 100 কিলোহার্জ কম্পনের শব্দ তৈরি করতে পারে, এটি কি ধরনের শব্দ? 18-এর উত্তর হবে গ, শব্দোত্তর। একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব 1 মিটার হলে এর ক্ষমতা কত? 19-এর উত্তর হবে খ, -d। অসীম থেকে 20 দেখি সেলসিয়াস হবে নাকি বুঝতেছি না। ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোন বিদ্যুৎ
কোনো বিদ্যুৎ আনতে 40 জুল কাজ করতে হয়। তাহলে তড়িৎ ক্ষেত্রের বিভব কত? তো এখানে মনে হয় 20 সেলসিয়াস তো কোনোভাবে হবে না, আমার ঠিক মাথায় আসতেছে না এটা। আচ্ছা বাদ দাও, 20 উত্তরটা এখানে 20 উত্তর হবে খ, 2 ভোল্ট। তড়িৎ ক্ষেত্রের বিভব 5 ভোল্ট হলে কাজের পরিমাপ কত হবে? 21 উত্তর হবে গ, 100 জুল। তাপমাত্রা বাড়লে কোন পদার্থের বিদ্যুৎ প্রবাহ তাপমাত্রা বাড়লে কোন পদার্থের বিদ্যুৎ প্রবাহ বৃদ্ধি পায়? 22 উত্তর হবে ঘ, সিলিকন। পরিবাহকত্ব কোনটির বিপরীত রাশি? ঘ, আপেক্ষিক রোধ। কোনটি তড়িতের চৌম্বক ক্রিয়া নীতির ভিত্তিতে তৈরি? ক, বৈদ্যুতিক মোটর। কোনটি কার্যপ্রণালীতে তড়িৎ চৌম্বক আবেশকে ব্যবহার করা হয়? গ, ট্রান্সফরমার। তোমাদের প্রতিষ্ঠানের ভিত্তিক শেষ হইল। এরপরে তোমাদেরকে আমি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো দেখিয়ে দিব। আসো, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। টোটাল টাইম থাকবে 2 ঘন্টা 35 মিনিট। সংক্ষিপ্ত প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। তোমাদেরকে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। এই 3টে এখানে দেওয়া আছে আর এই 7টা এখানে দেওয়া আছে। টোটাল কয়টা হলো? 8টা প্রশ্ন। ঘর্ষণ বাড়ানোর বৈষম্য লেখা একবার সহজ না এটা। ঘর্ষণ বাড়ানো কেন ঘর্ষণ বাড়ে? প্রত্যেকটি ধাপে 20% শক্তির অপচয় হলে কর্মদক্ষতা বের করতে হবে। আর এখানে এর মান দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে। দুই পায়ে দাঁড়ানো অবস্থায় সে কি পরিমাণ চাপ অনুভব করবে, চাপ বের করতে হবে। জি এর মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। কোন স্প্রিং ধ্রুবক 500 নিউটন পার মিটার বলতে কি বুঝো লিখতে হবে। আলোর প্রধান বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক ব্যাখ্যা করো। আচ্ছা, মানে এখানে স্ক্রিনে তো পুরোটা আসতেছে আমার মনে হয়। এবার সৃজনশীল প্রশ্ন আসো। সৃজনশীল প্রশ্ন একটা একটা দেখে নাও। 1 নাম্বার দেখো, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। এখানে দেওয়া আছে 1 নাম্বার স্ক্রু পিচ কাকে বলে? ভৌত রাশি। ওর প্রথমত দেখে এটা। এরপরে 2 নাম্বার প্রশ্নটা স্ক্রিনশট নাও, এগুলো গাইডে প্র্যাকটিস করবা। আমি আবারও বলছি, যারা প্রথমে ভিডিও স্কিপ করে চলে আসছে হয়তো শুনো নাই, তাদের জন্য বলছি এখান থেকে কিন্তু 50% কমন আসবে, 100% না। এই ভিডিওটা ডিপেন্ড করে, তুমি এই ভিডিওর উপর ডিপেন্ড করে তুমি পরীক্ষা দিতে যাও না। তুমি এর পাশাপাশি গাইড থেকে আরো অনেকগুলো সৃজনশীল প্র্যাকটিস করবা, কারণ এটা তোমার সায়েন্সের পরীক্ষা, এটা কোনো নর্মাল পরীক্ষা না, বাংলা পরীক্ষা না যে আসলে বানাই লিখে দিতে পারবা। অনেকগুলো প্র্যাকটিস করে যেতে হবে তোমাকে, এখানে পড়তেই হবে এটাতে। তোমাকে সায়েন্স যেহেতু নিচে পড়তেই হবে এটাতে। এটা একটা সাজেশন তোমার, মানে ছোট্ট একটা সাজেশন, এখান থেকে কমন পড়তে পারে। 3 নাম্বারটা দেখে নাও। এরপরে 4 নাম্বারে আসো, স্ক্রিনশট নিয়ে এগুলো প্র্যাকটিস করবা। পানির চাপ নির্ণয় করতে বলছে এখানে 4 নাম্বারে। 5 নাম্বার দেখো, দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 দিয়ে এখানে আপেক্ষিক তাপ কাকে বলে? বরফকে চাপ দিলে গলনাঙ্ক কমে, কিন্তু গ্যাসকে চাপ দিলে গলনাঙ্ক বেড়ে যায় কেন? এগুলোর উত্তর তোমরা আলফাতে পাই যাবা, ঠিক আছে? আলফাতে লেকচারে পাই যাবা। 6 নাম্বার দেখো, এটা আলোর অধ্যায় থেকে আছে, আলোর প্রতিফলন প্রতিসরণের অধ্যায় থেকে। 7 নাম্বার। আচ্ছা, তোমাদের টোটাল 7টা প্রশ্ন। 7টা প্রশ্ন থেকে তোমাদেরকে দিতে হবে কয়টা? প্রতিটি প্রশ্নের মান 10 করে, তোমাকে 4টা প্রশ্ন দিতে হবে। 7টা থেকে কয়টা দিতে হবে? 4টা প্রশ্ন দিতে হবে। তাহলে 4 10 40, আর এদিক দিয়ে কত? এদিক দিয়ে তোমাদের কত 20 দিবে নাকি 10 দিবে? 5 2 10 50। তাহলে এদিক দিয়ে 50, ওদিক দিয়ে 25, কত হয়েছে 75। আর বাকি তোমার 25 মার্ক হচ্ছে ব্যবহারিক। ক্লিয়ার? তো আমি আবার বলছি, ভিডিওর উপর ডিপেন্ড করে পরীক্ষা দিতে যাইও না, এবং তোমাদের পরবর্তী পরীক্ষা কি সেটা কমেন্টে জানাবা, সেটা নিয়ে সাজেশন তৈরি করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।